নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। শাশুড়ি বৌমা দুজন একই বাড়ির অতিথি হলেও বৌমাদের অবস্থা কিন্তু হয় কর্মচারীর মতো। কেন বললাম কথাগুলো বিস্তারিত অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম উনুন ধারে এসেই কিন্তু উনুনের যে বাসি ছাইটুকু ছিল সেই ছাইটুকু কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার হচ্ছে উনুন পাড়টা আমি লেপে নিচ্ছি। প্রত্যেক দিন কিন্তু সকালবেলায় একই রকমেরই কিন্তু আমার কাজকর্ম থাকে। তো সকালবেলায় উঠে উনুন পাড়টা লেপা, তারপরে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, উঠোনটা ঝাড়ু দেওয়া। তো সেই সমস্ত কিছু ভিন্নতা আকারে প্রত্যেক দিন কিন্তু তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনের গল্পগুলো। শীতকালে না একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায়। তাই তো আমার শাশুড়িমা কিন্তু অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে 5টার দিকে উঠে কিন্তু তিনি এইরকম উনুন ধারেই কিন্তু রান্নাটা বসিয়ে নিজের মতো করে টিফিনটা গুছিয়ে নিয়ে সোজা চলে যায় কোম্পানিতে। আমার শাশুড়িমা কাজে যাওয়ার সময় কিন্তু আমাকে ডেকে যায়, সেই টাইমটাতেই কিন্তু আমি ঘুম থেকে উঠি। আর আমি অত সকালে ঘুম থেকে উঠি না, কারণ আমার ঠান্ডার একটু প্রবলেম রয়েছে, তো সেই কারণেই কিন্তু আমি ঘুম থেকে উঠি না। তো এদিকে হচ্ছে আমার কিন্তু উনুন পাটটা লেপা কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু সকালের জলখাবার বানাবো, তাই তো কিন্তু উনুনটাও আমি ধরিয়ে দিয়েছি। আমার ভিডিওতে কিন্তু তোমরা বেশিরভাগ দেখতে পাও আমি কিন্তু এরকম কাঠের জালে উনুনে বসেই কিন্তু রান্না বান্না করি। তাই প্রথমত কিন্তু এরকম কাঠের জালটা ধরাতে কিন্তু কষ্ট হয়। যখন একবার ধরে যায় তখন কিন্তু খুব শীঘ্রই রান্না বান্না কিন্তু হয়ে যায়। তো আজকে আমি সকালের জলখাবারে বানিয়ে নিচ্ছিলাম গরম গরম রুটি। আজকে আর তরকারিটা বানাবো না, যেহেতু আমার শাশুড়িমা সকালবেলা কাজে যাওয়ার সময় তরকারি রান্না করে রেখে গেছে, বেশি করে সয়াবিন আলুর তরকারি। তো রুটিগুলো আগে বেশ ভালো করে ছেঁকে নিয়ে পরবর্তীতে ওই সয়াবিন আলুর তরকারিটাই কিন্তু একটু গরম করে নেব। কেন জানি না সকালবেলা ভাতের থেকে তোমাদের দাদাভাই মানে আমার হাজবেন্ড কিন্তু একটু এরকম রুটি লুচি খেতেই কিন্তু বেশি পছন্দ করে। এখন যেহেতু শীতকাল পড়েই গেছে, তাই তো এরকম সকালবেলা নয়তো রাতের বেলা একটু কিন্তু রুটি বানানোর চেষ্টা করি আর কি। তো এখানে হচ্ছে রুটি বানাতে বানাতে তাওয়াটা গরম হয়ে গিয়েছিল, তাই তো কিন্তু নিচে আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে এক এক করে সমস্ত রুটিগুলো কিন্তু বেলে আমি ছেঁকে নেব। তো চলো রুটিগুলো বানাতে বানাতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে শাশুড়ি বৌমা দুজন একই বাড়ির অতিথি হলেও বৌমাদের অবস্থা কেন কর্মচারীর মতো। অধিকাংশ বাড়িতেই দেখা যায় যে শাশুড়িরা বৌমাকে ঠিকমতো সহ্য করতে পারে না বা কিন্তু মেনে নিতে পারে না। বৌমা যে কাজটাই করুক না কেন সেই কাজের খুঁত কিন্তু ধরতেই হবে। খুঁত ধরাটা তাদের একটা দৈনন্দিন জীবনের হ্যাবিটে পরিণত হয়েছে। কিন্তু এরকমটা করা একেবারেই উচিত না, কারণ প্রত্যেকটা মেয়েই স্বপ্ন নিয়ে যায় শ্বশুর বাড়িতে যে তার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো বিহেভ করে সংসারটাকে সে তার নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সকলের সঙ্গেই কিন্তু পথ চলবে। শাশুড়ি মারা বৌমাদের সঙ্গে এরকম করে, হয়তো শাশুড়ি মায়ের শাশুড়িরা হয়তো তাদের সঙ্গে এরকমই ব্যবহার করেছে। তাই তো এরকম ব্যবহার করাটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু এরকম ব্যবহার করা কখনোই কিন্তু উচিত নয়। শুধু শাশুড়ি মা বলেই নয়, এখানে কিন্তু দেখা যায় অনেক বাড়িতে বৌমাদেরও কিন্তু দোষ থাকে আর কি। সমস্ত কিছুতেই কিন্তু মেয়েদেরকে মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে পারলে জীবন কিন্তু অতি সুন্দর, আর মানিয়ে যদি নিতে পারো তাহলে তো অশান্তির কলহল কিন্তু চলতেই থাকবে। এক জায়গায় যখন অনেকগুলো থালা ঘটি বাটি থাকে, তখন কিন্তু ভুলবশত একটা থালা বাটির সঙ্গে অন্য থালা বাটির সংঘর্ষ কিন্তু লেগেই থাকে। তাই আমরা তো মানুষ, অবশ্যই কিন্তু প্রত্যেকটা সংসারে ঝগড়া অশান্তি কিন্তু থাকবে। তা বলে যে মানিয়ে নিতে পারবে না বা মানিয়ে নেওয়া যাবে না, তার ভুলটাকেই ধরে বসে থাকতে হবে, এরকম করলে প্রত্যেকটা সংসারেই কিন্তু অশান্তি লেগেই থাকবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালের তো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে শাশুড়ি মা বাজারে গিয়েছিল। বাজারে বলতে আমাদের পাশেই দোকান, মানে মাংসের দোকান। তো সেখান থেকে 2.5 কিলো ওজনের একটা মুরগি এনেছে। তো বাড়িতে আনার সঙ্গে সঙ্গে গরম জল করে মুরগিটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার হচ্ছে মাংসর পিস করতে কিন্তু আমি বসে পড়লাম। আজকে ছিল রবিবারের দিন, তাই তো আমার শাশুড়ি মা কিন্তু বাড়িতেই ছিল। তো আমার শাশুড়ি মা অন্যদিকে হচ্ছে আমাদের মাছগুলো কেটে নিচ্ছে, আর এদিকে হচ্ছে মাংসগুলো কিন্তু আমি পিস করে নিচ্ছি। প্রত্যেকটা সংসারেই কিন্তু অশান্তি থাকে। সেই অশান্তিটাকে কেন্দ্র করে যে ধরে বসে থাকতে হবে এরকমটা কিন্তু নয়। অতীতকে ভুলে গিয়ে আমাদেরকে কিন্তু বর্তমান নিয়ে কিন্তু বাঁচতে হবে, মানে সামনে কি রয়েছে সেদিকে কিন্তু এগোতে হবে। পিছনে কি করে এসেছি কি না করে এসেছি এখন কিন্তু সেরকম পিছুটান করলে কিন্তু হবে না।
এখন একটাই লাগবে যে সামনের দিকে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। এখানে হচ্ছে আমার মাংস কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে এতটা মাংস রান্না করব না, অর্ধেকটা মতো রেখে দেবো আর অর্ধেকটা মতো কিন্তু রান্না করব। তো যেদিনই রবিবার আসুক না কেন সেদিন আমি ভাবি যে আজকের মাংসটা হয়তো আমার শাশুড়ি মাই রান্না করবে, কিন্তু আমার শাশুড়ি মা বলে যে তুই রান্না কর। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটাও ভাজা ভাজা করে নিয়ে এখানে হচ্ছে সমস্ত মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে কিন্তু মাংসটা আমি কষিয়ে নেব। তো কষানোর সময় কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছি। মাংস যদি এরকম পেঁয়াজের সঙ্গে ভাজা করে যদি রান্না যদি করা যায় তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে, আর কিন্তু কালারটাও কিন্তু খুবই কিন্তু সুন্দর আসে। তো এখানে হচ্ছে মাংসটা কিন্তু আমি আরও কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মাংসর গা থেকে একেবারে কিন্তু তেলটা ছেড়ে দেবে। আর এখানে হচ্ছে আমি মাংসটা কষাচ্ছিলাম আর আমার শাশুড়ি মা কিন্তু আমার পাশেই কিন্তু বসেছিল। তো চলো মাংসটা কষিয়ে নিয়ে শাশুড়ি মাকে দিই আর খেয়ে বলুক যে কেমন হয়েছে। আজকে কিন্তু আমি মাংসটা সমস্ত কিছু মশলাটা বেটে একেবারে কিন্তু নিজের হাতেই কিন্তু মাংসটা আমি রান্নাটা কিন্তু করে নিচ্ছি। তো এদিকে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমার বাটিতেও তোলা হয়ে গেছে, কারণ আমার শ্বশুর মশাই কষা মাংস খেতে ভালোবাসে। তো এখান থেকে আমার শাশুড়ি মাকে দিলাম। তো আমার রান্না যতই খারাপ হোক না কেন আমার শাশুড়ি মা সবসময় কিন্তু ভালোই বলে। তো এদিকে হচ্ছে শাশুড়ি মা আর আমি দুজনে মিলেই হচ্ছে গোবরের মশাল, অনেকেই কিন্তু গোবরের মশাল বলে বা অনেকেই কিন্তু গোবরের ঘুঁটে বলে, তো সেইগুলোই হচ্ছে দেবো। তাই এখানে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে বড়মাদের বাড়ি থেকে কিন্তু গোবর এনেছিল, তার পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু আমিও কিন্তু বসে পড়লাম যে গোবরের ঘুঁটে দেওয়ার জন্য, কারণ দুজনে যদি একসঙ্গে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি কাজটা কিন্তু সম্পূর্ণ হবে। যেহেতু আমার একলার সংসার তাই তো সংসারের সমস্ত কাজকর্ম আমাকেই যেহেতু করতে হয়, তাই তো সমস্ত কিছুটা আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের সঙ্গে পদে পদে কিন্তু শিখে নিচ্ছি। সপ্তাহের একটা দিন কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে বাড়িতে থাকে, বাড়িতে থাকলে কিন্তু এ কাজ ও কাজ সমস্ত কিছুটাই আমার শাশুড়ি মাই কিন্তু বেশিরভাগ হচ্ছে করে আর কি। তো এখানে হচ্ছে আমি কিন্তু গোবরগুলো বেশ ভালো করে কিন্তু গোল্লা গোল্লা করে কিন্তু পাকিয়ে নিচ্ছি, তারপরে বালতিতে উঠিয়ে নিয়ে সোজা চলে যাব হচ্ছে গোবরের ঘুঁটেগুলো দেওয়ার জন্য। আগে যে মেয়ে গোবর বলে ঘেন্না করতো এখন সেই মেয়ে গোবরে হাত দিয়ে গোবরের ঘুঁটে তৈরি করছে। তো এখানে হচ্ছে গোবরের ঘুঁটে বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গাছের সঙ্গে কিন্তু আমি এঁটে দেবো। তো দেখো প্রথম প্রথম কিন্তু হচ্ছিল না, তারপরে কিন্তু আস্তে আস্তে বেশ ভালো করেই কিন্তু আমি দিতে পেরেছি। যতই আমি চাষি বাড়ির মেয়ে হই না কেন, আমাদের বাড়িতে যতই গরু ছাগল হাঁস মুরগি থাকুক না কেন, কখনোই কিন্তু গোবর এরকম হাতে মেখে কিন্তু চটকিয়ে কখনোই কিন্তু মশাল বা ঘুঁটে কিন্তু দেইনি। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি কিন্তু গোবরের ঘুঁটে দিচ্ছি আর কি। আর বিয়ের পরে কিন্তু অনেকবারই কিন্তু আমি উঠোনটা লেপেছি, যেহেতু আমার একলা সংসার প্রথমে তো তোমাদেরকে বললাম সমস্ত কিছুটাই যেহেতু আমাকেই করতে হবে, তাই তো এক এক করে সমস্ত কিছুটা শিখে নেওয়াটাই কিন্তু বেটার অপশন। আজকে দুপুরের মতো হচ্ছে শাশুড়ি বৌমার কাজ কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে, এবার সন্ধ্যাবেলার দিকে পিঠে বানাতে সোজা চলে আসলাম। বাপের বাড়ি থেকে যেহেতু চালের গুঁড়ো দিয়েছে আর শীতকাল আসলে পিঠে পুলি না খেলে আমার একেবারেই ভালো লাগে না, তাই অল্প অল্প করেই কিন্তু পিঠে বানানোর চেষ্টা করছি। আমি কিন্তু কখনোই কিন্তু এরকম কাস্তে পিঠে বা সাঁচের পিঠে বা সরা পিঠে কিন্তু বানাইনি। আমাদের গ্রাম বাংলার ভাষায় এই পিঠেটাকে কিন্তু সরা পিঠে বলে। তোমাদের ভাষায় কি বলে অবশ্যই কিন্তু জানিও। তো প্রথমের খোলাটা কিন্তু একেবারেই কিন্তু হয়নি, দ্বিতীয় খোলা থেকে কিন্তু বেশ ভালোই কিন্তু হচ্ছিল। আর এই সুন্দর খোলা মুচিটা কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু এনে দিয়েছে, যেহেতু আমি কিন্তু পিঠে খেতে ভীষণ ভালোবাসি। তো আমার শাশুড়ি মা এখানে হচ্ছে জাল দিচ্ছিল আর আমি কিন্তু এরকম ছড়া পিঠের মিশ্রণটা কিন্তু এরকম মাটির ছাঁচের মধ্যে কিন্তু দিচ্ছিলাম। তো এই যে একটু ভরে ভরে দিচ্ছি যাতে পিঠেটা বড় বড় সাইজের হয় আর কি। তো এখানে এই যে বড় বড় সাইজের করেই কিন্তু পিঠেটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়িমাই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে পিঠের তাক অনুযায়ী কিন্তু উঠিয়ে দিচ্ছে। তো প্রথম খোলাটা একেবারেই ভালো হয়নি, আস্তে আস্তে করে কিন্তু দ্বিতীয় খোলাটা ভালো হচ্ছিল। যেহেতু আমি না পিঠে পুলি কখনোই বানাইনি এরকমভাবে, এই ফার্স্ট টাইম বানাচ্ছি আর কি। তো যতটা পেরেছি ততটুকুই কিন্তু বানানোর চেষ্টা করেছি। এই দেখো এটা হচ্ছে দ্বিতীয় খোলা ছিল, দ্বিতীয় খোলাটা একটু ভালো হয়েছে, আর প্রথমের খোলাটা কিন্তু একেবারেই ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল আর একেবারেই কিন্তু নরম ছিল। আজকে যেহেতু দুপুরে মাংস রান্না করেছি তাই তো মাংসের সঙ্গে হচ্ছে এরকম ছাঁচের পিঠে খাবো। তো কারা কারা এরকম মাংসের সঙ্গে ছাঁচের পিঠে খেতে পছন্দ করো তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। আজকের ভিডিওটি আমি এরকম কিন্তু পিঠে বানাতে বানাতেই কিন্তু শেষ করব। আর শীতকাল পড়তেই কিন্তু পিঠের আমেজ কিন্তু লেগে যায় আমার বাপের বাড়ির গ্রামে। অবশ্যই কিন্তু শীতকালে আমি বাপের বাড়ি যাব, সেখানে গিয়ে কিন্তু তোমাদের নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড কিন্তু দিতেই থাকবো। তো আজকের ভিডিওটি পিঠে বানাতে বানাতে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুল